আওয়ামী লীগ, তারপরে জামাত শিবির, এই যে এমসিপি টেমসিপি, এগুলি সবগুলি এসে গিয়া সন্ত্রাস, চোর বাটপার, বাবাখোর, গাঞ্জাখোর, মাদক ব্যবসায়ী। হ্যাঁ, বিএনপিতে এগুলি নেই, বিএনপিরা শান্ত থাকে। আমরা এই দেশের জনতাকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা চারটা ডাল ভাত খাবো কাম করে। এই দেশে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে আমাদের দেশনায়ক তারেক ভাই, কিন্তু সেইখানে এই দেশের এই এমসিপি আর হচ্ছে আপনার এই জামাত শিবির মিল্লা যে ষড়যন্ত্রটা করছে, এতে কোনো লাভ হবে না। ওই যে খুলনাতে গুলি করে রকেটে মেরে ফেলছে, ওগুলিও এমসিপির লোক, জামাত শিবিরের লোক, এগুলি সব প্রমাণ হয়ে গেছে। সেই প্রতিবাদের বিক্ষোভ মিছিল করতে আমরা আমাদের এই পল্টন পার্টি অফিসের সামনে আসছি। কারণ যতই ওরা পায়তারা করুক কোনো লাভ হবে না। বিএনপি মাঠে ছিল, মাঠেই থাকবে। আমরা সংগ্রাম করব, আমরা মাঠে থাকব। আমরা এই দেশের জনগণকে দেখাই দিব যে বিএনপি কোনো আজে বাজে লোক না। বিএনপি অনেক বড় একটা দল, বিএনপি একজন সেলিব্রিটি দল। বিএনপিতে কোনো এই যে আমরা এখানে আজকে আসছি বিক্ষোভ মিছিল করার জন্য, কারণ আমরা 17 বছর অনেক কষ্ট করেছি। এই বিএনপি জাতীয়তাবাদী দল অনেক কষ্ট করে আমরা এই ছাত্র জনতা নিয়ে আমরা এই দেশের এই আপনার স্বৈরাচার সরকারকে আমরা হটাইছি। কিন্তু এখন এই বাংলাদেশের সবাই জানে যে বিএনপি ক্ষমতা আসবে, এই দেশের জনতা বিএনপিকে ভোট দিবে। এই জামাত শিবিরকে এই দেশের মানুষ চায় না। এমসিপি একটা কচি কচি বাচ্চা পোলাপান নিয়ে তারা একটা সংগঠন, একটা দল খুলছে। তারা কি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখছে? প্রধানমন্ত্রী হওয়ার মতো বয়স হয়েছে? ওরা কি গ্রাজুয়েশন পাস করছে? ওরা একটা এমসিপি দল খুললে দাঁড়াইছে। এখন ওরা আর জামাত শিবির মিল্লা ষড়যন্ত্র কইরা ওরা এই মিটপুটের যে ঘটনাটা, এইটা ওরা নিজেরা এই ঝগড়া লাগছে। কিন্তু এখন তো সব কিছু এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কারণ অন্যায় যদি করে, অন্যায়কারী কিন্তু একটা না একটা ক্লু থুয়েই তারপরে করে, প্রমাণ রেখা করে। কিন্তু এই যে দেখেন আজকে এখন বের হয়ে গেছে যে এইখানে বিএনপির যুবদলের কোনো হাত নেই। যে খুন করছে তার লগের ছবি আছে, এই নাহিদের এমসিপির যে প্রধান, তার ছবি আছে। কিন্তু তাইলে এই লোক কি আমাদের যুবদল না। কিন্তু আমাদের বিএনপিকে ছোট করার জন্য, বিএনপিকে যেন জনগণ ভোট না দেয়, এই জন্য উনি এই কাজটা করেছেন। হ্যাঁ, জনগণ যেন বিএনপিকে ভোট না দেয়, কারণ জানে তো যে বিএনপি পাস করবে। আর আমাকে দেশনায়ক তারেক রহমানকে আসতে না দেওয়ার পায়তারা করে এরকম একটা ষড়যন্ত্র করছে। কিন্তু এই ষড়যন্ত্র কইরা কোনো লাভ নেই। এই দেশের জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কোথা থেকে কোথায় যায় ঘটছে। আসলে এখানে বিএনপির কোনো হাত নাই, কারণ 17 বছর বিএনপি মাঠে ছিল।